একজন বড় বিচারপতি কালো মানিক। কালো বললাম এই জন্য ও শুধু সামনে কালো না, ওর অন্তরটাও কালো। কারণ ও গর্ব করে বলেছিল, আমি আমি দেলোয়ার সাইদিরে ফাঁসির রায় দিয়েছি, রাজাকাররে ফাঁসি দিয়েছি। কত গর্ব ছিল, কিন্তু আমার আফসোস ওরে ফাঁসির দড়িতে ঝুলাতে পারি নাই। কত আফসোস। মাত্র ৩-৪ দিনের ব্যবধানে ভারতের বর্ডারে দেখলাম বিচারপতি এত গর্ব থাকার পরেও কলার পাতার পরে একেবারে মরা মানুষের মতো শুয়ে আছে। আসল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এই যদি হয় দুনিয়ার ক্ষমতা, সবই তো ছিল। ব্রিফকেস ভরে টাকা নিয়ে গিয়েছিল, অর্ধ কোটি টাকা সব নিয়ে গেল। এরপরে এই অবস্থা হলো। দেব না। একজনের বিচার, দেলু সুকদারের বিচার, দেলোয়ার হোসেন সাইদির গাড়ি চাপানো। কিয়ামতের দিন এইরকম বিচার হবে নাকি? তার মানে হচ্ছে ভালো কাজ করবে যারা, জীবন দিবে তারা। এটাই ছিল নীতি। এই নীতি নিয়ে যদি আমরা সামনে আগাই, আমাদের জন্য ধ্বংস ডাকবেন যিনি, তিনি কে? যে অপরাধী অবশ্যই অপরাধী সাজা পাবে, কিন্তু কোন নিরপরাধ মানুষকে আমরা সাজা দিতে চাই। এই নীতি অটল থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ?